সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ গুণীজনদের হাত ধরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাম বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্বোধন হলো। দীর্ঘদিন থেকে এই স্কুলকে উচ্চ মাধ্যমিক স্কুলে উন্নীত করার দাবি উঠছে। শেষ পর্যন্ত সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শামসুল আমিন লস্কর ও প্রধান শিক্ষক শামসুল হক বরভূইয়ার বিশেষ প্রচেষ্টায় দীর্ঘদিনের দাবি পূর্ণ হলো। এই উপলক্ষে স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। স্কুলের এসএমডিসির সভাপতি শামসুল আমিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন যে সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে কিংবা চরিত্র গঠন না হলে সেই শিক্ষা মূল্যহীন। সরকার থেকে শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন মঞ্জুরি দেওয়া হলেও শিক্ষকদের কাছ থেকে প্রকৃত জ্ঞান আহরণের জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি ধলাই নরসিংহপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি, প্রাক্তন মন্ডল সভাপতি বিধান চন্দ্র পাল সহ অন্যান্যরা। আমরা শিক্ষা শুরু হলো, নতুন একটা দিগন্ত উন্মোচন হলো, হায়ার সেকেন্ডারি ক্লাস একটা হাই স্কুল ছিল, সেটা বেটার দায়িত্ব নেওয়া অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু তখন আত্মজনের পাশে দাঁড়ানো আমাদের প্রথম এবং প্রধান সমাজের মানুষ হিসেবে কর্তব্য হওয়ার জন্য এই ক্ষেত্রে শুধু আমি নই, সবাই ব্যস্ততম মুহূর্তেই এই আনন্দঘন অনুষ্ঠান। আনন্দ কেন? যে আমাদের বাম বিদ্যাপীঠ হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত হচ্ছে। দূর থেকে কেউ বলতে পারে ফ্ল্যাট আর তারা আমার স্কুলে বলতে তো পারে, বলার তো কিন্তু এই যে ফ্ল্যাট বা সমাজের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রাকৃতিক বলে আর ও প্রাকৃতিক বলে যত দুঃখ দ্বন্দ্ব সবকিছু আমরা সুশিক্ষিত হতে পারিনি। তার শিক্ষা এমন এক বস্তু আর মানব সভ্যতার মানব সমাজে এমন এক ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে আমরা আজকের দিন এই জায়গায় এসেছি। আর এই যে ভাগ হচ্ছে, আমরা যদি ভালো করে সুশিক্ষিত হয়ে যেতাম সমাজের প্রত্যেকটা মানুষ, তাহলে আমরা বুঝতে পারতাম যে ফ্লাড কেন হয়। আজকের দিনে এই অঞ্চলে ফ্লাড হচ্ছে কেন? কৃত্রিম বলে হচ্ছে এই জন্যে যে আমরা জানি সবাই যে গাছ যদি কাটি আমাদের পরিবেশের উপর প্রচন্ড ভাবে এক প্রভাব বিস্তার করে। কিভাবে করে? পরিবেশে আমাদের অক্সিজেন ধীরে ধীরে কমে আসবে। বৃক্ষ ছেদন যদি করি তার যে জল আমরা বলি মূল, এগুলো মাটিকে ধারণ করে রাখতে পারে না। আজকের দিনে আইজল থেকে এত ডিফরেস্টেশন হচ্ছে মিজোরাম থেকে। আজকের দিনে আমাদের এখানে হচ্ছে এই কথা নয় যে আমাদের এখানে হচ্ছে। মাটির ধারণ ক্ষমতা গাছের শিকড় রাখতে পারে, করতে পারে। মাটি ধেয়ে আসছে আপনার থেকে জলের সঙ্গে। বৃষ্টি তো হবে, বৃষ্টি না হলে আমরা বাঁচবো না। তো মাটি যখন ধেয়ে আসে তখন আপনার এখানে রূপনীরি বা সোনাইনি পালের ব্যাড লেভেল উঁচু হয়ে গিয়েছে। জল ধারণ করার ক্ষমতা আপনার পার্শ্ববর্তী নদীরও নেই, বরাকেরও নেই, ব্রহ্মপুত্রেরও নেই, গঙ্গা যমুনার কারণ, যার ফলে জল জনপদে এসে যাচ্ছে। হঠাৎ করে জল, আমি কদিন আগে এখানে এসেছি, এই অঞ্চলে এসেছি, হাওয়াখালী অঞ্চলে গেলাম। এই অঞ্চলটার নাম ফ্রেঞ্চ নগরে গেলাম। তো গিয়ে দেখি কোন জায়গায় জল নেই। ফ্রেঞ্চ নগরে তো আমরা আমাদের বাড়ির পাশের নালা নর্দমা সব বন্ধ করে দিয়েছি। এটা কোন কারণ? কারণটা হচ্ছে যে আমরা সুশিক্ষিত বলি কোনো না কোনো।
আর এই সুশিক্ষার জন্য প্রফেসর সাহেব বলেছেন, আমরা সবাই আমরা যারা একটু বয়স্ক আমরা দাদাই বলছি, তিনি বলেছেন শিক্ষার জন্য হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি শিক্ষা